আজ আবারও হাজির হলাম নতুন একটা টপিক, দান বা হেবা, যে যেটাই বলেন না কেন সেটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলুন কোন কোন টপিক বা কোন কোন প্রশ্ন আমাদের দান সম্পর্কে জানা যায়, বা আজকে আমি পুরোটাই দান কাকে বলে থেকে শুরু করে দানের আদ্যপান্ত যা আছে সব সম্পর্কেই জানব। তারপরেও কী কী টপিক আলোচনা করব সেগুলো আগে বলি। প্রথমে আমরা জানব দান কাকে বলে, তারপরে দানের প্রয়োজনীয় উপাদান কি কি, তারপরে দাতা বা গ্রহীতা মৃত্যুর পর দান কি গ্রহণ করা যায় কিনা বা দান প্রদান করা যায় কিনা, তারপরে দান করার পদ্ধতি, তারপরে রেজিস্ট্রি দলিল ছাড়া কি দান করা যায়, তারপরে জানবো দাতার মৃত্যুর পর দানপত্র কি রেজিস্ট্রি করা যায়, তারপরে দান কার্যকর হওয়ার তারিখ, মানে কবে কার্যকর হয়েছে সেটা, বর্তমান বা ভবিষ্যৎ সম্পত্তি একত্রে দান করা যায় কি না, তারপরে যদি কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে দান করা হয় এবং যদি কেউ একজন দান না গ্রহণ করে তাহলে কি করণীয়, কখন দান প্রত্যাহার করা যায়, তারপরে জানবো অনারাস বা দায়যুক্ত দান কি, তারপরে আমরা চুক্তি করার অযোগ্য ব্যক্তি বা যে নাবালক চুক্তি করার অযোগ্য তার উপরে কি অনারাস বা দায়যুক্ত দান করা যায় কিনা, তারপরে মৃত্যু সম্ভাবনাকালে যে দান ওইটা সম্পর্কে জানবো, তারপরে জানবো মুসলিম কর্তৃক হিন্দু বরাবর দান হয় কিনা সেটা জানবো, তারপরে এই যে আইন আছে সম্পত্তি হস্তান্তর আইন, এই আইনে বিধান অনুযায়ী হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা সম্পর্কে জানবো। তো চলুন জেনে নেওয়া যাক। দান দান হলো বিনামূল্যে সম্পত্তি হস্তান্তর। এই বিনামূল্যে হস্তান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। কোনো প্রকার অবৈধ প্রভাব বা বিধি প্রদর্শন বা বল প্রয়োগ করে যদি দান করা হয় বা সম্পত্তি হস্তান্তর করা হয় সেটা দান বলে গণ্য হবে না। দানের মধ্যে দানের মাধ্যমে সম্পত্তির মালিকানা হস্তান্তর হয়। এই দান সম্পত্তি হস্তান্তর আইনের 122 ধারায় বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় কোনো প্রতিদান গ্রহণ ব্যতীত তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি, মানে বিদ্যমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে হস্তান্তর করলে এবং সেই দান গ্রহীতা বা তার পক্ষ হতে অন্য কেউ সেটি গ্রহণ করলে দান বলে বিবেচিত হবে। 2005 সালের জুলাই মাসের 1 তারিখে দান সম্পর্কে একটি কার্যকরী সংশোধনী আনা হয়। এই সংশোধনীতে 2য় অনুচ্ছেদে বলা হয়েছে মুসলিম আইনে যে হেবা সেটি এই সম্পত্তি হস্তান্তর আইনে দান বলে গণ্য হবে। যে ব্যক্তি দান করে তাকে দাতা বলে এবং যেই ব্যক্তি দান গ্রহণ করে তাকে গ্রহীতা বলে। দানটি অবশ্যই দাতার জীবিত থাকাকালীন অবস্থায় এবং তিনি যে দানটি যখন সম্পন্ন করতে পারে তখন এটি সম্পাদন করতে হবে। দান গ্রহণের পূর্বে গ্রহীতা যদি মৃত্যুবরণ করেন বা দাতা যদি মৃত্যুবরণ করেন তাহলে দানটি কার্যকর হবে না। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে এবং দলিলদাতা এবং তার পক্ষ হতে স্বাক্ষরিত হয়ে কমপক্ষে 2 জনের সাক্ষী কর্তৃক সত্যায়িত বা প্রত্যায়িত হতে হবে। দানের ফলে কোনো প্রতিদান থাকে না, তবে আধ্যাত্মিক বা নৈতিক লাভের আশায় কিংবা স্বভাবগত কারণে ভালোবাসার জন্য হস্তান্তর করা যাইতে পারে। দাতাকে 7 ধারা অনুসারে, মানে যে দান করবেন তাকে অবশ্যই সম্পত্তি হস্তান্তর আইনের 7 ধারা মোতাবেক তাকে দান করার যোগ্য হইতে হবে। এখন আমরা জানবো দানের উপাদান সমূহ। দানের কি কি উপাদান আছে। প্রথমে হচ্ছে সম্পত্তির অস্তিত্ব। যে দানটি করবেন তার যে সম্পত্তি দান করবেন সেটির অস্তিত্ব থাকতে হবে, সেই সম্পত্তিটি বিদ্যমান থাকতে হবে, তা না হলে সে দান করতে পারবে না। তারপর দাতাকে সম্পত্তির সত্ত্ব থাকতে হবে, মানে যেই স্থাবর বা অস্থাবর সম্পত্তি সে দান করবে তার উপর তার হস্তক্ষেপ থাকতে হবে। তারপরে প্রতিদান ব্যতীত সম্পত্তি হস্তান্তর করতে হবে, মানে কোনো প্রকার প্রতিদান, যে জমিটি কাউকে দান করবে তার কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না এই জমিটি দান করার পরিবর্তে। তারপরে দাতা স্বেচ্ছায় সম্পত্তি হস্তান্তর করবে, এখানে কোনো প্রকার কোনো অনুচিত বল প্রভাব বা প্রতারণার মাধ্যমে দানটি করা যাবে না। তারপর হচ্ছে দানটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। সম্পত্তি হস্তান্তর আইনের 123 ধারা মোতাবেক
স্থাবর সম্পত্তিটি অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সম্পাদন করতে হবে। অস্থাবর সম্পত্তি যদি লিখিতভাবে দান করতে হয় তাহলে অবশ্যই সেটি রেজিস্ট্রি করতে হবে, আর যদি লিখিতভাবে না করা হয় তাহলে সেটি রেজিস্ট্রি না করলেও চলবে। দান গ্রহীতা কর্তৃক সম্পত্তি গ্রহণ। দান গ্রহীতা কর্তৃক অবশ্যই সম্পত্তিটি গ্রহণ করতে হবে বা তার পক্ষ হতে কেউ সেই সম্পত্তি বা দান গ্রহণ করতে হবে, তা না হলে দান সম্পূর্ণ হবে না। দাতাকে চুক্তি করার যোগ্য হইতে হবে। যে দানটি করবে তাকে দাতা বলে। সেই দাতাকে অবশ্যই যে দানটি করবে তার জন্য যোগ্য হইতে হবে। যদি কেউ কোনো নাবালক এসে দান করে তাহলে সেই দানটা তো হবে না। সেই জন্য সম্পত্তি হস্তান্তর আইনের 7 ধারায় বলা হয়েছে যে 3 ধরনের দাতা সম্পত্তি হস্তান্তর করতে পারবে। 1 হচ্ছে সাবালক, 2 সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, 3 আইন দ্বারা যে অঘোষিত নয় সেই ব্যক্তি দানটি সম্পাদন করতে পারে। এখন আমরা জানব দাতা বা গ্রহীতার মৃত্যুর পর দান গ্রহণ করা যায় কিনা। দাতা বা গ্রহীতার মৃত্যুর পর দান গ্রহণ করা যায় না, আর গ্রহণ করলে সে দান কার্যকর হয় না। সম্পত্তি হস্তান্তর আইনের 122 ধারার শেষে বলা আছে দান অবশ্যই দাতা বা গ্রহীতার মৃত্যুর আগে সম্পন্ন করতে হবে। তারপরে আমরা জানব দান করার পদ্ধতি। সম্পত্তি হস্তান্তর আইন অনুসারে স্থাবর সম্পত্তি দান অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে হতে হবে। সম্পত্তি হস্তান্তর আইনের 123 ধারায় বলা হয়েছে যে স্থাবর সম্পত্তি দানের ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে এই দলিল ছাড়াও বা তার পক্ষ হতে স্বাক্ষরিত এবং কমপক্ষে 2 জন সাক্ষী কর্তৃক প্রত্যায়িত হতে হবে। অস্থায়ী দানের ক্ষেত্রে অনুরূপ। অস্থায়ী সম্পত্তি 2 ভাবে দান করা যায়। 1 হচ্ছে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে, 2 দখল অর্পণের মাধ্যমে। রেজিস্ট্রি করার মাধ্যমে দান করা যাবে, আর যদি রেজিস্ট্রি না করা হয় তাহলে দখলের মাধ্যমে দান করা যাবে। রেজিস্ট্রি দলিল ছাড়া কি দান সম্ভব কিনা? রেজিস্ট্রি দলিল ছাড়া দান সম্ভব নয়। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কোনো স্থাবর সম্পত্তি দান দাতা জীবিত থাকতে গ্রহণ করলে দাতার মৃত্যুর পরও রেজিস্ট্রেশন করা যায়। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, তবে যে অস্থাবর সম্পত্তিটি দান করা হচ্ছে লিখিত আকারে সেটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। দাতার মৃত্যুর পর দানপত্র রেজিস্ট্রি করা যায় কিনা? দাতার মৃত্যুর পর দানপত্র রেজিস্ট্রি করা যায়, তবে দানের যে শর্তগুলো থাকে সেইগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন শর্তটা অবশ্যই যে দাতা সে তার সম্পত্তির সত্ত্ব গ্রহীতাকে প্রদান করতে হবে। দান কার্যকর হওয়ার তারিখ। যে তারিখেই দানটি করা হয় না কেন বা দান গ্রহীতা গ্রহণ করুক না কেন, যদি দানটি রেজিস্ট্রেশন করা না হয় বা রেজিস্ট্রেশন যখনই করা হয় ওই যেই তারিখে দানটি করা হয়েছে সেই তারিখ থেকে দানটি কার্যকর হবে। রেজিস্ট্রি আইনের 47 ধারা অনুযায়ী দানপত্র সম্পাদনের তারিখ হতে কার্যকর হবে এটি বলা হয়েছে। আমরা এখন জানব বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তিকে একসাথে দান করা যায় কিনা। বর্তমান ও ভবিষ্যৎ সম্পত্তি একসাথে দান করা গেলেও ভবিষ্যৎ সম্পত্তিটি কার্যকর হয় না। সুতরাং বর্তমানে যে সম্পত্তিটি আছে সেই সম্পত্তিটি শুধু আমরা দান করতে পারবো। তারপরে যদি অনেকগুলা ব্যক্তিকে বা কয়েকজন ব্যক্তিকে একসাথে দান করা হয় এবং যদি কোনো একজন সেই দান গ্রহণ না করে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? যদি কয়েকজন ব্যক্তিকে একসঙ্গে দান করা হয় এবং সেইখান থেকে একজন ব্যক্তি দান গ্রহণ না করে বাকি সবাই দান গ্রহণ করে, তাহলে শুধুমাত্র ওই একজন ব্যক্তির দানটি সম্পন্ন হবে না, তাছাড়া অন্য সবার দানটি সম্পন্ন হবে। কখন দান প্রত্যাহার করা যাবে? সম্পত্তি হস্তান্তর আইনের 126 ধারায় দান প্রত্যাহার সম্পর্কিত সকল বিষয় বলা হয়েছে। তো এখানে কিছু বিষয় বলা হয়েছে যেগুলো হচ্ছে দাতা বা গ্রহীতা যদি সম্মত হয় যে দাতার ইচ্ছা অনুযায়ী কোনো কাজ ঘটানো যাবে না বা ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না এবং সেই কাজ যদি ঘটে থাকে তাহলে সেইটি প্রত্যাহার করা যাবে। 2, দাতার ইচ্ছা অনুসারে দানটি যদি সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহার করা যাবে এই মর্মে সম্মতি হয় দুইজনে, দাতা এবং গ্রহীতা, তাহলে দানটি প্রত্যাহার করা যাবে, আংশিক বা সম্পূর্ণ প্রত্যাহার করা যাবে। 3,
যদি পক্ষগণের ভুল থাকে তাহলে এই ভুলের জন্য দানটি প্রত্যাহার করা যাবে। 4, দানের ক্ষেত্রে দাতার স্বাধীন সম্মতি থাকতে হবে, কোনো প্রকার অনুচিত প্রভাব, বল প্রয়োগ বা অন্য কোনো ধরনের অনুচিত প্রভাব থাকা যাবে না। 5, কোনো ধরনের অসম্পন্ন দান, দেখা যাচ্ছে সম্পূর্ণ হয়নি বা অর্ধেক সম্পন্ন হবে এমন সময়ে দানটি প্রত্যাহার করা যাবে। অনারাস বা দায়যুক্ত দান কি? অনারাস বা দায়যুক্ত দান হচ্ছে কোনো দাতা যদি কয়েকটি স্থাবর বা অস্থাবর সম্পত্তি একত্রে দান করে এবং ওই দানের ভিতরে কোনো একটি সম্পত্তি দায়যুক্ত থাকে, সেটাকে অনারাস বা দায়যুক্ত দান বলে। অনারাস বা দায়যুক্ত দান বললে হয়তো বা আমরা অনেকেই বুঝবো না, এই জন্য একটা উদাহরণ হচ্ছে, দেখা যাচ্ছে ক্ষয়ের নিকট 3টি জমি বা 3টি জমি দান করলো, সেখানে একটি জমি কোন একটা ব্যাংকের নিকট দায়বদ্ধ। কী করলো? বলছে যে ওই আগের 2টি জমি গ্রহণ করবে, কিন্তু এই যেটি ব্যাংকের নিকট দায়বদ্ধ ওইটি গ্রহণ করবে না। এটা হচ্ছে অনারাস বা দায়যুক্ত দান। এখন হচ্ছে আমরা জানো চুক্তি করার অযোগ্য ব্যক্তি অনারাস বা দায়যুক্ত দান গ্রহণ করতে পারবে কিনা। চুক্তি করার অযোগ্য ব্যক্তি অনারাস বা দায়যুক্ত দান গ্রহণ করতে পারবে, কিন্তু সে তার দায়বদ্ধতা থাকবে না। যখন সে স্বাবলম্বিত্ব প্রাপ্ত হবে তখন যদি সে ওই সম্পত্তিগুলা নিজে তদারকি করে বা তার পরিচালনা করে তাহলে সে দায়ী হবে। মৃত্যু সম্ভাবনাকালে দান। মৃত্যু সম্ভাবনাকালে দান হচ্ছে কোনো একটি ব্যক্তি তার সম্পত্তি, তার মৃত্যুকাল মানে সে বুঝতে পারছে যে আমার মৃত্যু হবে, এমন সময় যদি দান করে তাকে মৃত্যু সম্ভাবনাকালে দান বলে। এবং এই দানটি অবশ্যই মৃত্যুর আগে সম্পন্ন হবে না। যদি ওই সময়ে ওই ব্যক্তিটি মৃত্যুবরণ না করে তাহলে এই দানটি হবে না, দানটি প্রত্যাহার হয়ে যাবে। মুসলিম কর্তৃক হিন্দু বরাবর দান, এটি বই দেখে আগে বলি তারপরে। 2005 সালে 1 জুলাই এ কার্যকর সংশোধনীর পূর্বে একজন মুসলিম কর্তৃক হিন্দু বরাবর দান করা হলে তা মুসলিম আইন অনুসারে পরিচালিত হতো, হিন্দু আইন এক্ষেত্রে প্রযোজ্য হতো না। 2005 সালের জুলাই মাসের 1 তারিখে এ কার্যকর সংশোধনীর পর কোনো মুসলমান যদি কোনো হিন্দু বরাবর সম্পত্তি দান করেন তাহলে তিনি মৌখিকভাবে তা সম্পন্ন করতে পারবেন না। এই ক্ষেত্রে 123 ধারা অনুসারে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে এবং দানপত্র 2 জন প্রত্যায়িত সাক্ষী আবশ্যক হবে। তার মানে কি 2005 সালের আগে যদি কোনো মুসলিম হিন্দু বরাবর দান করতো সেটি মুসলিম আইন অনুযায়ী দানটি হতো। এখন এটি সম্পত্তি হস্তান্তর আইনে অনুসারে হবে এবং এটি অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আমাদের শেষ প্রশ্নটি হচ্ছে, এই আইনে দান সংক্রান্ত বিধান হিন্দু ও বৌদ্ধদের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কিনা? বর্তমান সময়ে প্রয়োগযোগ্য। 2005 সালের জুলাই মাসের 1 তারিখের আগে প্রয়োগযোগ্য ছিল না, কারণ তাদের নিজস্ব বিধান ছিল, তারা তাদের আইন অনুযায়ী পরিচালিত হতো। কিন্তু 2005 সালের 1 জুলাইয়ে যে সংশোধনীটা আনা হয় তারপর থেকে হিন্দু ও বৌদ্ধদের সম্পত্তি বা দানের সেটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী পরিচালিত হয়। তো আশা করি দান সম্পর্কে আর কোনো প্রশ্ন নাই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।